আজকের পশ্চিমবঙ্গ রাজনীতিতে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরে ফিরে সামনে আসছে তা হলো সরকারি প্রকল্পের ঘোষণা আর বাস্তব পরিস্থিতির মধ্যে ব্যবধান কতটা। একদিকে রাজ্য সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং জনকল্যাণমূলক উদ্যোগের কথা ঘোষণা করছে, অন্যদিকে গ্রাম থেকে শহর সর্বত্রই সাধারণ মানুষের একাংশের অভিযোগ বাস্তবে সেই সুবিধা কতটা পৌঁছাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এই দ্বৈত চিত্রই এখন বাংলার রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারের দাবি একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু বিরোধীদের অভিযোগ কাগজে কলমে প্রকল্প ঘোষণা হলেও বাস্তব ক্ষেত্রে তার সুফল অনেক জায়গায় পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতি ক্রমশই দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে সরকারের উন্নয়নের দাবি, অন্যদিকে বিরোধীদের বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন। রাজ্য প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন সামাজিক প্রকল্পে দেশের মধ্যে অগ্রণী অবস্থানে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এই ধরনের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে সরকার দাবি করছে যে সাধারণ মানুষের পাশে সরকার সরাসরি পৌঁছে যাচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী এই প্রকল্পগুলি শুধুমাত্র ঘোষণা নয়, বাস্তবেও তার সুফল পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। তবে প্রশ্ন উঠছে, সব ক্ষেত্রে কি সেই সুবিধা সমানভাবে পৌঁছাচ্ছে? রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে ভিন্ন ভিন্ন ছবি। কোথাও অভিযোগ তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও সুবিধা মিলছে না, কোথাও অভিযোগ দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রকল্পের টাকা বা সুবিধা পাওয়া যাচ্ছে না, আবার কোথাও স্থানীয় স্তরে অনিয়মের অভিযোগও সামনে আসছে। এই সব মিলিয়ে সাধারণ মানুষের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। এখন প্রশ্ন হচ্ছে, প্রকল্প কি বাস্তব উন্নয়নের প্রতিচ্ছবি নাকি কেবল পরিসংখ্যানের রাজনীতি? বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি রাজ্যে প্রকৃত উন্নয়নের চিত্র অনেকটাই ভিন্ন। তাদের বক্তব্য অনুযায়ী সরকারি প্রকল্পের প্রচার যতটা জোরালো, বাস্তব প্রয়োগ ততটাই দুর্বল। কিছু ক্ষেত্রে তারা সরাসরি দুর্নীতির অভিযোগও তুলছে। বিরোধীদের মতে প্রকল্পের নাম যত বড় হচ্ছে, সাধারণ মানুষের হতাশাও ততটাই বাড়ছে। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপানোতর ক্রমশই বাড়ছে। শাসক দল বলছে এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ, অন্যদিকে বিরোধীরা বলছে এগুলি বাস্তব পরিস্থিতির প্রতিফলন। ফলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে উন্নয়ন নিয়ে আলোচনা মানেই রাজনৈতিক বিতর্ক। গ্রাম বাংলায় গেলে দেখা যায় ভিন্ন চিত্র। কোথাও রাস্তা হয়েছে, আলো এসেছে, কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, আবার কোথাও এখন অভিযোগ পরিষেবা পৌঁছায়নি ঠিকভাবে। এই বৈপরীত্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে বাস্তবের অসন্তোষ, দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ। প্রশাসনিক স্তরে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকা সত্ত্বেও অনেক সময় অভিযোগ উঠছে স্থানীয় পর্যায়ে গাফিলতির। কোথাও দেরি, কোথাও স্বচ্ছতার অভাব, এই বিষয়গুলি নিয়েও আলোচনা চলছে। ফলে প্রশ্ন উঠছে, সমস্যা কি নীতিতে নাকি বাস্তব প্রয়োগে? এই পুরো পরিস্থিতি মিলিয়ে আজ সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, প্রকল্প কি সত্যিই সাধারণ মানুষের জীবন বদলাচ্ছে, নাকি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে? উন্নয়নের পরিসংখ্যান আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে এত ব্যবধান কেন? এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্ট নয়। শাসক শিবির বলছে বাংলার উন্নয়ন দেশের মধ্যে অন্যতম সফল মডেল। তারা একাধিক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরছে। অন্যদিকে বিরোধীরা বলছে এই সাফল্যের ছবি বাস্তবের সঙ্গে পুরোপুরি মেলে না। এই দুই বিপরীত অবস্থান রাজ্য রাজনীতিকে আরও জটিল করে তুলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ মানুষের অভিজ্ঞতা। কারো কাছে প্রকল্প সত্যিই সহায়ক হয়েছে, আবার কারো কাছে তা শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। এই দুই বাস্তবতার মাঝেই তৈরি হচ্ছে এক বড় সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতিতে এখন উন্নয়ন নিয়ে আলোচনা মানেই আর শুধু প্রশংসা বা সমালোচনা নয়, এটি হয়ে উঠেছে একটি বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রকল্পের ঘোষণা যত বাড়ছে, বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তত বাড়ছে। আর এই দ্বন্দ্বই হয়তো আগামী দিনে রাজ্য রাজনীতির দিক নির্ধারণ করবে। শেষ পর্যন্ত একটাই থেকে যাচ্ছে, উন্নয়ন কি সত্যিই মানুষের জীবনে পৌঁছাচ্ছে, নাকি তা শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ? উত্তর হয়তো সময় দেবে।
আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।